হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই সারা একাডেমি চ্যানেল। আজকে আপনাদের জন্য একটি নতুন ডেটা এন্ট্রি প্রজেক্ট আনলাম। এটা হচ্ছে বায়ার রিকোয়ারমেন্ট। তো এখানে বায়ার কি বলেছে সেটা সবকিছু আপনাদেরকে বুঝিয়ে বলবো। তার আগে আমি বলতে চাই, যারা আজকে নতুন এসেছেন কাইন্ডলি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আমি আপনাদের জন্য এখানে দেখুন ডেটা এন্ট্রি কোর্স নামক একটি প্লে লিস্ট রেখেছি। আপনারা এখান থেকে এখন পর্যন্ত যে কয়টি ভিডিও দিয়েছি সেই ভিডিওগুলো দেখে প্র্যাকটিস করার মাধ্যমে ডেটা এন্ট্রি শিখতে পারেন। এছাড়াও আমাদের নতুন দিনে আমাদের নিউ প্রজেক্ট অ্যাড হতে থাকবে। আপনারা যখন কাজগুলো শিখে ফেলতে পারবেন তখন আপনারা দেখবেন এখানে ডেটা এন্ট্রি জন্য একটি ক্লায়েন্ট হান্টিং এর প্লে লিস্ট আছে। সো আপনারা অবশ্যই কাজ শেখার পর, কাজটা যখন শিখবেন এরপর এসে আপনারা ক্লায়েন্ট হান্টিং ফর ডেটা এন্ট্রি নামক প্লে লিস্ট থেকে ভিডিওগুলো দেখতে পারেন। আর যারা আপনারা অলরেডি শিখে ফেলেছেন তাদের কাছে রিকোয়েস্ট, অবশ্যই আগে আপনারা একটু ভিডিওগুলো দেখে নেবেন, কারণ আমি চেষ্টা করি আপনাদেরকে ভিন্ন রিকোয়ারমেন্ট বেসড প্রজেক্ট করে দেখানোর, বা যেখান থেকে আপনারা কিছু তথ্য জানতে পারবেন যেগুলো আপনাদের ফিউচারে কাজে আসবে, সেগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। তো এগুলো একটু কাইন্ডলি জেনে নেবেন আগে থেকে, তারপরে ভিডিও দেখে দেন আপনারা ক্লায়েন্ট হান্টিং এর ভিডিওগুলো দেখবেন। ঠিক আছে, তো চলুন এখন আমরা আমাদের আজকের প্রজেক্ট শুরু করি। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো এটা হচ্ছে আমাদের বায়ারের প্রজেক্টের রিকোয়ারমেন্ট। তো বায়ার কি বলেছে আপনাদেরকে বলি। I am seeking a skilled data collection specialist to gather detailed information about last Olympic. Basically, I need International ICT Olympiad contestant list. There you give some data. তো এখানে আপনাদেরকে যেটা করতে হবে যে এই রিকোয়ারমেন্ট ফিল আপ করে একটা এক্সেল ফাইল তৈরি করতে হবে। তো এই লিঙ্ক আসলে বায়ার প্রোভাইড করেনি, এটা আমি আমার বোঝার সুবিধার্থে আমি এখানে টুকে রেখে দিয়েছি। তো আমি এখানে আপনাদেরকে দেখাবো যে বেসিক্যালি বায়ার রিকোয়ারমেন্টটুকু এতটুকু ছিল, আর বাজেট তো $20 এটা বাজেটের সাথে ছিল, মানে প্রজেক্টের সাথে ছিল। তো বায়ারের রিকোয়ারমেন্ট বেসিক্যালি এতটুকু ছিল। তো এই বাকিটুকু বেসিক্যালি আমার সার্চ করে বের করা। তো সেটা কিভাবে করেছি সেটা দেখাচ্ছি। তার আগে আমরা আমাদের এক্সেল ফাইল খুলে এই যে আমাদের যা যা চেয়েছে আমি সেগুলি একটু লিখে ফেলি। তো এখানে চেয়েছে হচ্ছে নেম, তারপর হচ্ছে কান্ট্রি, তারপরে চেয়েছে র্যাঙ্ক, মনে হয় তাই না, র্যাঙ্ক, গ্লোবাল মার্ক এবং পিকচার। সো র্যাঙ্ক, তারপর হচ্ছে গ্লোবাল মার্ক, এখন হচ্ছে পিকচার। ওকে, তো আমি এগুলো একটু বড় করে দিই। র্যাঙ্ক তো বেশি বড় লাগবে না, র্যাঙ্ক তো জাস্ট আমরা কত র্যাঙ্ক হয়েছে সেটা দেখবো। আচ্ছা, তো এখানে রাখলাম। এখন হচ্ছে এটাকে একটু বড় করে দিই, তাহলে দেখতে ভালো লাগবে। একটু কালার করে দিই। আচ্ছা, রেডি রাখি। ওকে ওকে, আমাদের এক্সেল ফাইল রেডি করা হয়ে গেছে। এখন হচ্ছে আমরা আমাদের প্রজেক্টের ডিসকাশনে নামি। তো এখানে হচ্ছে গিয়ে যেহেতু এই যে দেখেন বলছে বেসিক্যালি আই নিড ইন্টারন্যাশনাল আইসিটি অলিম্পিয়াড। ওকে, তো ফার্স্টে আপনাকে ফাইন্ড আউট করতে হবে যে লাস্ট অলিম্পিক, মানে এই ইন্টারন্যাশনাল আইসিটি লাস্ট অলিম্পিকটা কবে হয়েছে। তো লাস্ট অলিম্পিকটা হয়েছে 2023 সালে। এটা আমারই বের করা, মানে নেট থেকে খুঁজে বের করা যে লাস্ট অলিম্পিক ইন্টারন্যাশনাল আইসিটি অলিম্পিক কবে হয়েছে। তো সেটা যখন দেখলাম যে লাস্ট অলিম্পিক হয়েছে 2023 সালে, তো পরবর্তীতে আমার সার্চ রেজাল্টে না বলতে পারেন সার্চ কিওয়ার্ডে আমি এটা লিখে বসাইছি যে ইন্টারন্যাশনাল ইনফরমেটিক্স অলিম্পিয়াড 2023। তো এটাকে যদি আমরা কপি করে যদি আমরা সার্চ করি, এই যে দেখেন আমাদের এই যে প্রথমটা যেটা আসতেছে সেটাই হচ্ছে আমাদের এই যে এই লিঙ্কটা যেটা আমি এখানে দিয়ে রাখছি। তো সেটা কিভাবে বুঝছি সেটা হচ্ছে যখন আর কি এভাবে সার্চ করছি, সার্চ করার পরে যখন বিভিন্ন লিস্ট আসছে, তো লিস্ট আসার পরে ভিতরে তো অবশ্যই প্রবেশ করছেন। তো প্রবেশ করার পর দেখলাম যে আমার অ্যাকচুয়ালি যা তথ্য দরকার সেটা আসলে এটার ভিতরে আছে। হ্যাঁ, তো এই ধরনের প্রজেক্টের ক্ষেত্রে অনেক সময় কি হয়, বায়ার নিজে থেকে বলে দেয় যে ওই ধরনের বা লিঙ্ক প্রোভাইড করে বলে দেয় যে এই জায়গায় আছে, মানে আমি যা চাচ্ছি আমার এক্সেল ফাইলে আমি যে
ডেটা চাচ্ছি সেগুলো হচ্ছে এরকম একটা লিঙ্কে আছে। এটা ডাইরেক্ট বায়ার অনেক সময় বলে না, অনেক সময় বলে দেয় না। যখন না বলে দিবে তখন আসলে আপনাকে একটু কষ্ট করে খুঁজে বের করতে হবে, কিছু করার নাই। তো এটা হচ্ছে সেই আমাদের ওয়েবসাইট। তো এখানে যেটা করতে হবে, এখন যদি আমি এই যে কন্টেস্ট অপশনে এসে এই যে রেজাল্টস অপশনে চলে আসি, এরপর দেখেন এই যে দ্য ফাইনাল রেজাল্টস অফ IOI 2023 আর অ্যাভেলেবল হিয়ার। এই যে এখানে যখন ক্লিক করতেছি দেখেন, এই যে দেখেন এখানে যখন ক্লিক করতেছি, ক্লিক করার পরে এই যে দেখেন আমার যা যা দরকার সব কিন্তু আমি পাচ্ছি। এই যে র্যাঙ্ক দরকার ছিল, র্যাঙ্ক পেয়েছি। নাম ওরা ফার্স্ট নেম লাস্ট নেম করে দিয়েছে, সমস্যা নেই। মানে আমাদের নামের দরকার, তো নামটা আমরা পেয়েছি। কোন কান্ট্রি, এই যে চায়না, এটা হচ্ছে চায়না, মানে এটা হচ্ছে আইডি, তো এই জন্য এভাবে লিখছে, বাট এটা হচ্ছে চায়না। এই যে দেখেন পতাকা দিয়ে বোঝা যাচ্ছে এই যে চায়না, এই যে চায়না। তো কান্ট্রি আমরা পেয়ে গেছি। এখন দরকার এই যে গ্লোবাল মার্ক, এই যে দেখেন গ্লোবাল, এই যে গ্লোবাল মার্ক দেখছেন, এই যে গ্লোবাল মার্ক। এইগুলো মাঝখানে গুলো দরকার নেই, এগুলো হচ্ছে যে বিভিন্ন একটা করে পর্ব পার করছে না, ওই বিভিন্ন পর্বে কত মার্কস পেয়েছে সেটা আর কি। তো আমাদের লাস্ট যেটা জানতে চেয়েছে গ্লোবাল মার্কটা, সেটা হচ্ছে আছে। এখন আপনারা কোশ্চেন করতে পারেন, আমাদের তো আরেকটা অপশন ছিল পিকচারের অপশন, সবগুলো না হয় পেলাম, নেম পেলাম, কান্ট্রি পেলাম, র্যাঙ্ক পেলাম, গ্লোবাল মার্ক পেলাম, পিকচার কোথা থেকে পাবো? তো পিকচার পাওয়ার জন্য আমাদের যেটা করতে হবে সেটাও আমাকে এখান থেকেই খুঁজে বের করতে হয়েছে, যেটা হচ্ছে যে যখন কান্ট্রি অপশনে না সরি এই যে এটার অপশনে, হ্যাঁ, যখন আইডির অপশনে ক্লিক করতেছে এই যে দেখেন পিকচার কিন্তু চলে আসতেছে, দেখছেন পিকচার চলে আসতেছে। এখন এখানে কাহিনী হচ্ছে যে আবার মানে পিকচারটাকে যদি আমি সেভ ইমেজ দিই, হ্যাঁ, তাহলে আমার পিকচার বেসিক্যালি জেপিজি ফাইলে হয় না। হ্যাঁ, আমার তো দরকার জেপিজি ফাইলে, রাইট? তো আমার জেপিজি বা পিএনজি কোনো একটাতে হইলেই হবে। তো মানে ছবির যে ফরম্যাট, সে ফরম্যাটে ডাউনলোড হয় না। তো এই ক্ষেত্রে দুইটা কাজ করতে পারেন। এক হচ্ছে লাইট শট আছে, লাইট শট দিয়ে আপনি নিতে পারেন। হ্যাঁ, লাইট শট দিয়ে নিলে কি হয়, এখানে একটা আমাদের লিঙ্ক আপলোড হয়। তো এই লিঙ্কটা আপনি প্রোভাইড করতে পারেন। এই যে একটা লিঙ্ক আপলোড হলো, না মনে করেন কপি করলাম, কপি করে এই যে পিকচারের অপশনে এখানে বসাই দিলাম। এতে করে কি হবে, বায়ার যখন এই লিঙ্কে প্রবেশ করবে তখন কিন্তু সে কপি করে যখন এই লিঙ্কে সাপোজ দেখাই এই যেভাবে লিঙ্কে যখন প্রবেশ করবে তখন কিন্তু সে এই ছবিটা সে দেখতে পাবে। ওয়েল, তো এভাবে দিতে পারেন। এটা অবশ্য বায়ারকে বলে নিবেন যে আমি কি পিকচারটা এভাবে দিব কিনা, এটা আগে জিজ্ঞাসা করে নিবেন। একটা স্যাম্পল পাঠিয়ে দেখাবেন, একটা বা দুটা স্যাম্পল পাঠিয়ে বলবেন যে এভাবে দিব কিনা। আরেকটা আছে যেটা হচ্ছে আমাদের যে কম্পিউটারে থাকে স্নিপিং টুল, আপনারা জানেন স্নিপিং টুল। তো আমি স্নিপিং টুল দিয়ে যদি করি, এই যে স্নিপিং টুল দিয়ে যদি করি, সরি এটা ভুল আসছে, আমি আবার একটু মানে উপর থেকে নিতে পারি নাই, সেজন্য উপর থেকে নেই। এই যে হ্যাঁ, এই যে দেখেন স্নিপিং টুল। তো স্নিপিং টুলের মাধ্যমে সাপোজ আমি সেভ করলাম, আমি এটা দিলাম 1 নম্বর পিকচার, তাহলে আমার বুঝতে অসুবিধা মানে সুবিধা হবে। এটা হচ্ছে আমার 1 নম্বর পিকচার। তো এটা করে এই যে এই জিনিসটা করলাম না, এখন এটা আমি ডিলিট করে দিই, যে আগেরটা আমি ডিলিট করে দিই। এখন এই জায়গায় এই যে আমি ইনসার্ট পিকচার এটা আগে যে ডাউনলোড করলাম জেপিজি, এই যে এখানে ইনসার্ট করতে পারি। ওকে, যদিও এটাকে মানে ছোট বড় করা যাবে, মানে এটার অনুযায়ী সাইজ করা যাবে। মনে করেন আমি এই একটাকে মার্চ করে দিলাম এতটুকু পর্যন্ত, এই যে যতটুকু আর কি ছবি ততটুকু পর্যন্ত। তো এভাবে মার্চ করে দিয়ে এভাবে একটা করা যায়, তবে আমি প্রিফার করি লাইট শটের মাধ্যমে। তবে বায়ার কোনটা চাচ্ছে সেটা একটু ওনার কাছ থেকে শিওর করে নেবেন। আগে আপনি কি করবেন, এই ধরনের আসলে যেগুলো পিকচার চায়, আগে আপনি লাইট শটের মাধ্যমে ওটা একটা স্যাম্পল দিয়ে পাঠায় বলবেন যে আমি এইভাবে করতে চাচ্ছি, তুমি কি এইভাবে চাচ্ছ? তো যদি উনি ওকে বলে দেন তো ওকে, হ্যাঁ, আপনি আর আদ বাড়িয়ে এটা করার কথা বলার দরকার নাই যে এভাবেই দিব কিনা। যদি লাইট শটের মাধ্যমে যেটা করা যায়, ওই যে কপি করে
ওইটাতে যদি না করে দেয় দেন আপনি বলবেন যে তাহলে কি আমি ইনসার্ট করার মাধ্যমে পিকচার অ্যাড করে দিব। এরপর যদি বলে স্যাম্পল পাঠান, তখন আপনি যেরকম করে স্যাম্পল পাঠিয়ে বলবেন। ওকে, তখন দেখেন বায়ার আসলে কোনটা বলে। তো আমাদের বায়ার আসলে এত ঝামেলা করার কথা বলে নাই, তো আমরা এটা ডিলিট করে দিব, এটা আমরা সরাই দিব। আচ্ছা, তো আমরা যেটা করবো, আমরা ওই যে লাইট শটের মাধ্যমে আমরা পিকচার অ্যাড করবো। তো এখন দেখেন আমরা এইটাতে এই যে পেজে আছে, এটার জন্য আসলে আমাদের এত কষ্ট করার দরকার নাই। মানে যে 1 by 1 করে প্রতিটা নিয়ে ব্র্যান্ড বসানো, তার কান্ট্রি বসানো, তার পিকচার নেওয়া। হ্যাঁ, পিকচারটা কষ্ট করে নিতে হবে, কারণ এখানে অন্য কোনো টুল নাই পিকচার নেওয়ার। তবে আমরা এই ইনফরমেশনগুলো একটা টুলের মাধ্যমে নিতে পারি, সেটা নাম হচ্ছে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার। এর আগে বহু ভিডিও দেখিয়েছি ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার দিয়ে। আপনারা যদি ডেটা এন্ট্রি কোর্স নামক প্লে লিস্ট আছে, এটার ভিডিওগুলো দেখেন, তাহলে আপনারা এটার সম্পর্কে ভালো করে জানতে পারবেন। তো এখানে এই যে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপারটি আমি ক্লিক করলাম। তো আমার এক পেজে আসলে সকল রেজাল্ট আছে, তো আমাকে আর কষ্ট করে অন্য পেজে যেতে হবে না। তো এক পেজে যেহেতু সকল রেজাল্ট আছে, আমি যদি এখন এই যে স্ক্র্যাপ করা পেজটাকে আমি ডাউনলোড করি সিএসভি ফর্মে, এই যে দেখেন আমি ডাউনলোড করলাম। এখন যদি ওপেন করি, দেখেন এই যে র্যাঙ্ক পেয়ে যাচ্ছি, ফার্স্ট নেম লাস্ট নেম পেয়ে যাচ্ছি, ইউজার আইডি যেহেতু পেয়ে যাচ্ছি দিয়ে দিব না, কোনো অসুবিধা নাই। কিন্তু এখানে আমার যেটা একটা সমস্যা হয়ে গেছে, সেটা হচ্ছে যে এখানে যে গ্লোবাল মার্কের সিস্টেমটা কিন্তু ঠিক মতো আসে নাই। তো আমাদের যেটা কষ্ট করে যেটা করতে হবে, এই জিনিসগুলো ডিলিট করে দিই, ডিলিট করে দিয়ে এটাও লাগবে না, এটাও ডিলিট করে দিব। আচ্ছা, এটাও ডিলিট করে দিই। এরপর হচ্ছে যেটা আমাদের করতে হবে, এখানে হচ্ছে যে গ্লোবাল মার্কেট অপশনটা রাখতে হবে। এখন আমাদের কি করতে হবে, দেখে দেখে ওই যে দেখে আমরা এখন এই যে এই মানগুলো বসাবো। এইটাই জাস্ট কষ্ট করে করতে হবে। আমাদের কয়টা রেজাল্ট আছে একটু দেখি, অনেকগুলো রেজাল্ট আছে একটা পেজে। এই পেজটার কাজই করা, এই যে 347টার মতো আছে। তো যে কয়টা মার্কস গ্লোবাল মার্কস, সে কয়টা মার্কস আমাদের দেখে দেখে বসাতে হবে। আর ওই যে পিকচারটা কিভাবে করব, এই যে ইউজার আইডিতে বা আইডিতে, যেটা এই আইডিতে ক্লিক দিব, লাইট শটের মাধ্যমে এই যে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এই যে এখানে একটা আপলোডের অপশন আসবে, তখন এই যে আমার একটা লিঙ্ক আসবে, লিঙ্কটা কপি করব। কপি করে দেন হচ্ছে এই যে পিকচার, এখন হচ্ছে পিকচার একটা নতুন অপশন দিব, পিকচারের নতুন অপশন দিয়ে দেন আমরা আমাদের লিঙ্কটা রেখে দিব। আর এগুলো ঠিক করা যাবে, এগুলো র্যাঙ্ক বড় হাতে করে দিব, ফার্স্ট নেম বড় হাতে করে দিব, লাস্ট নেম বড় হাতে লিখে দিব, ইউজার আইডি বড় হাতে লিখে দিব, তাই না? তো এভাবেই কাজটা কমপ্লিট করতে হবে। তো এটাই ছিল আমাদের আজকের ভিডিও। তো আপনাদেরকে বাইরের যে রিকোয়ারমেন্ট, সেই রিকোয়ারমেন্টের মধ্যে আসলে এই ধরনের রিকোয়ারমেন্ট আসলে আপনি কিভাবে প্রজেক্ট করবেন সেটা বোঝানোর জন্যই এই প্রজেক্টটা নিয়ে আসা। আই হোপ আপনারা বুঝেছেন। তো ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।